একটা জিনিস যত দিন যাচ্ছে তত না খুব পরিষ্কারভাবে উঠে আসছে। বর্তমান রিলেশনশিপের প্যাটার্নগুলো না কি অদ্ভুত বলে মনে হচ্ছে। দেখো না, কয়েক বছর আগেই আমরা যখন স্কুল কলেজে পড়তাম, যখন আমাদের লাইফে প্রেম আসবো আসবো ভাব, তখন না আমাদের মনের মধ্যে একটা থট কাজ করতো যে একটা মানুষ আমার লাইফে আসবে, সে আমাকে ভালোবাসবে, তার সঙ্গে একটা সুন্দর বন্ডিং তৈরি হবে, আমি তাকে খুব বেশি ভালোবাসবো, অনেক আপন করব, ওই মানুষটি আমার জীবনের জন্য সব হবে, এটাই কিন্তু ভাবতাম। কিন্তু বর্তমানে বহু মানুষ রয়েছে যারা না এরকম ভাবনাগুলো খুব সেকেলে ভাবনা বলে মনে করে। ওরা মনে করে এই সময়টাকে উপভোগ করতে হবে, তো কোনো একটা রিলেশনশিপ নিয়ে পড়ে থাকবো, এরকম মেন্টালিটি ম্যাক্সিমাম মানুষের মধ্য থেকে কিন্তু সরে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের সমাজের জন্য ভীষণ ভয়ঙ্কর। তো এই বিষয়টা নিয়েই আজকে আমি কিছু কথা বলবো, বিশেষ করে যারা ছেলেরা, তাদেরকে একটা বিষয়ে সতর্ক করার জন্যই আজকে এই ভিডিওটি করছি। আশা করি অনেকেই এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবে তোমরা। দেখো, একটা বিষয় আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, তোমরা জানো, যেহেতু আমি অনেকের সঙ্গেই কথা বলি, তাই হয়তো বিষয়টি আমার কাছে উঠে এসেছে বা আমি বুঝতে পারছি। সেটা হলো, ইদানিং না কিছু মানুষ এমন আমার কাছে ফোন করছে যারা না পুরো পরিকল্পিতভাবে ভালোবাসা নামক শব্দটির কাছে ঠকে যাচ্ছে, এবং যখন ঠকে যাচ্ছে ওই মুহূর্তে না অনেকে বুঝতেই পারছে না, আবার অনেকে বুঝতে পারছে, তারা এটা ভাবছে হয়তো আমি ভুল, হয়তো আমার কোথাও একটা ভুল হচ্ছে। এইভাবে অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, এবং যখন পুরোপুরি শিওর হচ্ছে তখন সমস্ত কিছু হাতের বাইরে, সেই মানুষটি পুরো নিঃস্ব হয়ে বসে রয়েছে। এরকম বহু মানুষের জীবনেই ঘটছে, এবং এই ঘটনাটি আমি এতদিন বাংলাদেশের মানুষের কাছে শুনেছি। বাংলাদেশের বহু মানুষ এভাবে ঠকেছে এবং সেটা কিন্তু আমার সঙ্গে শেয়ারও করেছে। কিন্তু ইদানিং আমাদের ভারতবর্ষের মধ্যেও অনেক মানুষ ঠিক সেম ভাবেই ঠকছে। অনেকটা কি বলতো, সেই যে একটা পরিকল্পিতভাবে কোনো জায়গায় ধরো চুরি করা, বা ধরো নতুন প্ল্যানিং করে একটা গোষ্ঠী তৈরি করে কোনো একটা সন্ত্রাসমূলক কাজ যেমন চারিদিকে একই পদ্ধতিতে করে, ঠিক অনেকটা না এরকম। সবার ঘটনা এক, কিন্তু মজার বিষয় হলো এরা কিন্তু কারোর সঙ্গে কোনো যোগাযোগ করে যে ঘটনাটা ঘটাচ্ছে তা কিন্তু নয়, তবে বিষয়বস্তু পুরোপুরি এক, মিলে যাচ্ছে। তুমি যখন পরপর ঘটনাগুলি শুনবে তখন তোমার মনে হবে যেন এরা একে অপরের সঙ্গে মনে হয় যুক্ত রয়েছে, এটাই কিন্তু তোমার মনে হবে। আমার এরকমই মনে হয় মাঝে মাঝে, যে সকালে যেই ঘটনাটা শুনলাম বিকালে অন্য একজন দেশের মানুষের কাছে সেম ঘটনাটাই শুনছি, তখন তো অবভিয়াসলি মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে কি হলো, বিষয়টা এক কি করে হয়ে গেল। এটাই কিন্তু আমার সঙ্গেও ঘটছে, আমি যখন শুনছি পরপর ঘটনাগুলো এটাই আমার মনে হচ্ছে। গত 3 দিন আগে আমাদের এখানকারই একটা ছেলের সঙ্গে আমি কথা বলছিলাম, ও ওর ঘটনা শেয়ার করলো। গতকাল সেম দুটো ঘটনা শুনেছি, আজকে আবার একটা শুনেছি। তো এই কারণেই আমি তোমাদেরকে অ্যালার্ট করতে চাই, না জানি কত মানুষ এই সমস্যার মতো ফেসে রয়েছে, তারা হয়তো বুঝতেও পারছে না বিষয়টা তাদের সঙ্গে কি ঘটছে। তো যাই হোক, যে ঘটনাটি ঘটছে সেটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। গত পরশু আমি যার সঙ্গে কথা বলছিলাম, ও আমাকে জানাচ্ছে যে দিদি, আমাদের সম্পর্কটা 1 বছরের। 1 বছর তার সঙ্গে আমার ফেসবুকে পরিচয়, এবং সেখান থেকেই ফোনের আদান প্রদান, ফোনে কথাবার্তা বলতাম। তো আমি যখন ওকে খুব বেশি ভালোবেসে ফেলেছি কথা বলতে বলতে, তখন আমি ওর সঙ্গে দেখা করতে চেয়েছি, কিন্তু ও আমার সঙ্গে দেখা করেনি। সবসময় এটা বলে যে এত ব্যস্ত হচ্ছ কেন, আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি নাকি, এটাই সে বলে। তো ছেলেটি সেটাই বিশ্বাস করে যে ঠিক আছে, একদিন না একদিন তো দেখা হবে, এটাই সে কিন্তু ভেবে বসে রয়েছে। তো দুজনের মধ্যে কথা হয়, কথা বলতে বলতে বলছে 3-4 মাস সবকিছু ঠিক ছিল। তারপরে আমি একটা ছোট কাজ জোগাড় করলাম, মানে আমি যেহেতু চাকরির জন্য পড়াশোনা করছি তার সঙ্গে না একটা পার্ট টাইম জব আমি করতে শুরু করলাম। যখনই আমি জবটা পেলাম তো তখন থেকেই সে না আমার কাছে কিছু কিছু জিনিস চাইতে শুরু করলো। যেমন ধরো, আমি একটা নতুন জুতো পছন্দ করেছি, দেখো জুতোটা কতটা সুন্দর, তুমি আমাকে এই জুতোটা গিফট করবে। তো এরকম যখন বলতে শুরু করলো, ছেলেটি এটা ভাবলো যে ওর ভালো লাগছে, ঠিক আছে নিক, টাকা পাঠিয়ে দিল। এরপর যখন ছেলেটি জিজ্ঞাসা করে কই তুমি জুতোগুলো পায়ে দিয়ে কেমন লাগছে, একটা পিক পাঠালে না তো, একটা পিক পাঠাও আমি দেখি, তখন এটা বলে যে আমি ওই জুতো পরে আমার আত্মীয় বাড়ি গিয়েছিলাম, সেখানে একজনের পছন্দ হয়েছে, ও নিয়ে নিয়েছে।
ছেলেটি সেটাই বিশ্বাস করে, হ্যাঁ ঠিক আছে হয়তো নিয়েছে। আসলে ছেলেরা তো এত কিছু প্যাচালের মতো যেতে চায় না, যেটা বলে সেটাই মেনে নেয়। আর শুধু এই ঘটনা নয়, আরো অনেক এমন ঘটনা ঘটেছে। ধরো মোবাইলের টাকা শেষ হয়ে গেছে, ওকে বলছে আমি তোমার সঙ্গে আর কথা বলতে পারবো না, আমার মোবাইলে কিন্তু আর ব্যালেন্স নেই। তখন এ বলছে ঠিক আছে আমি ভরে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এরপর হয়তো 2-1 দিন গেল, তারপর বললো আমার এই জামাটা না খুব পছন্দ হয়েছে, এটা আমাকে কিনে দেবে। ছেলেটি দিল। তারপর বললো আমার এই লিপস্টিকটা পছন্দ হয়েছে, এটা কি আমাকে কিনে দেবে? সেটাও দিল। এরপর আস্তে আস্তে না তার ডিমান্ড বাড়তে থাকলো। কি করলো সে? এটা বলতে শুরু করলো আমার না 5,000 টাকা লাগবে, আমি ভর্তি হব, আমার ওখানে টাকার প্রয়োজন, প্লিজ আমাকে টাকাটা দাও। ছেলেটি বুঝতে পারছে যে আমি কোথাও একটা ঠকে যাচ্ছি, কিন্তু আবার এটাও মনের মধ্যে আসছে যে হয়তো আমার মনের ভুল, আসলেই ও তো আমাকে ভালোবাসে, আমার নিজের মানুষ, কিছুদিন পরে আমার হবে, তো ঠিক আছে কোনো ব্যাপার না। তবে সমস্যা হলো এই ছোটখাটো বিষয়গুলি সে তো মেনটেন করে চলছিল, কিন্তু তার চাহিদা দিনকে দিন বাড়তে শুরু করেছে। এবং যখন এ দিতে না পারছে তখন কিন্তু একটা বিরক্তি, রাগ, কথা না বলা, ফোন সুইচ অফ করে দেয়া বা ব্লক করে দেয়া, এগুলো কিন্তু ঘটছে। মানে বাই প্রেশার তাকে দিয়ে কাজটা করিয়ে নেবে, মানে তার চাহিদাগুলো মিটিয়ে নেবে, এটাই কিন্তু মেয়েটি করছে। এবং এর সঙ্গে খুব নির্লজ্জের মতো এটাও জানাচ্ছে যে আমি তোমার সঙ্গে 1 বছর সম্পর্কে রয়েছি, অন্যান্য মেয়ে হলো তো এই 1 বছরের মতো 1-1.5 লাখ টাকা জিনিস নিয়ে নিত, তুমি আমাকে কি এমন দিয়েছো? তুমি আমাকে এখনো কিছুই দাওনি। এটা কিন্তু বুক ফুলিয়ে বলছে। এবং এই মেয়েটি যে এই ঘটনাটি ঘটাচ্ছে বা এই কথাগুলি বলছে তা কিন্তু নয়। আগেই বললাম আমি এই পার্টিকুলার বিষয়টি নিয়েই কিন্তু অনেক মানুষের সঙ্গে কথা বলেছি এবং তোমাদের সঙ্গে কিছু ঘটনা কিন্তু শেয়ার করেছি এর আগে। যেমন বাংলাদেশের একটি ঘটনা, ছেলেটি কিন্তু বাইরে থাকে, তো সেখান থেকে মেয়েটি কিন্তু তার উপরে বিভিন্ন চাহিদা চাপায় এবং সেগুলো কিন্তু ছেলেটিকে দিতে বাধ্য করায়। একটা সময়ে গিয়ে ছেলেটি বুঝতে পারে যে পুরোই সে ঠকে গেছে, তাকে কিন্তু ঠকিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে নিয়েছে, তাকে জানায়নি পর্যন্ত। পরবর্তীতে ছেলেটি বুঝতে পেরেছে মেয়েটি আসলে খুব লোভী। এবং শুধু এটাই নয়, ওই ছেলেটির জীবনে আরও একটা ঘটনা ঘটেছে। এরপরে একজন ওর সঙ্গে কথা বলতে আসে, কিছুদিন কথা বলার পরে ওই মেয়েটি জানায় যে আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, তুমি আমাকে একটা ল্যাপটপ দেবে। আরে আমি তো তোমাকে বিয়ে করবো, সমস্যা কোথায়? কিন্তু এই ছেলেটি ওই সময় জানতে পারে যে ওই মেয়েটি শুধু এর সঙ্গেই নয়, আরো 3 থেকে 4 জনের সঙ্গে কিন্তু একইভাবে কথা বলে এবং তার লাইফে আরো 3-4 জন আছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যাদের সম্পর্কটা এই যে দেওয়া নেওয়া, টাকা পয়সা, কিছু চাহিদার উপর ডিপেন্ড করছে। তাদেরকে বলবো একটা সম্পর্ক না এরকম কখনো হয় না। আমি একজনকে ভালো যখন বাসবো না, নিঃস্বার্থভাবে ভালোবাসবো, কিন্তু আমি বারবার বলবো না তাকে আমাকে এটা দাও, ওটা দাও, ওটা দাও, এটা কখনোই বলবো না। যেই মানুষটি তোমার উপর বারবার এরকম চাপ তৈরি করছে, ওই মানুষটি না তোমাকে ভালোবাসে না। এটা না একদম সহজ সরল একটা কথা, এটা যত তাড়াতাড়ি বুঝবে তত তুমি কিন্তু বেঁচে যাবে এরকম ধরনের মানুষের কাছ থেকে। কারণ এরা না 4 থেকে 5টা সম্পর্ক একসঙ্গে মেনটেন করে এবং এই ঘটনা ঘটছে তারও একটা কারণ রয়েছে। দেখো আগেই বললাম আমরা যখন বড় হয়েছি তখন আমাদের এত কিছু চাহিদা ছিল না, নিজের যেটুকু রয়েছে সেটুকু নিয়েই হ্যাপি থাকতে জানতাম। কিন্তু এখনকার মানুষ যেহেতু সোশ্যাল মিডিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তো তাদের মধ্যে না অনেক চাহিদা বাড়ছে। মানে আমাকে ভালো জীবনযাপন করতে হবে, ভালো ব্র্যান্ডেড জামা পরতে হবে, ভালো রেস্টুরেন্টে খেতে হবে, আমাকে দামি দামি কসমেটিক ব্যবহার করতে হবে, আমার লাইফস্টাইলটাকে আরো বেশি হাই করতে হবে, চুলটা ভীষণ ঝকঝকে করতে হবে। তো এত কিছু চাহিদা হয়তো পরিবার মেটাতে পারছে না, তো তখন কি করছে? এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি বারবার বলি সোশ্যাল মিডিয়া মানে কিন্তু বিশ্ব বাজার তার কাছে, সারা পৃথিবীর মানুষ কিন্তু তার হাতের মুঠোয়, যখন খুশি যার সঙ্গে খুশি চ্যাট করতে পারছে, কথা বলতে পারছে, অচেনা একটা মানুষকে মুহূর্তের মধ্যে পটিয়ে নিতে পারছে। তো এই সুযোগটা না অনেকেই হাতছাড়া করতে চাইছে না। এই সুযোগকে কাজে লাগিয়ে তারা কিন্তু জানে যে একটা মানুষকে আমি ঠকাচ্ছি, তার ইমোশন নিয়ে খেলা করছি, তার আর্থিক ক্ষতি করছি, এটা কিন্তু খুব ভালো করে জানে, কিন্তু ওখান থেকে সরে না। সে কিন্তু জেনে শুনে ওই মানুষটাকে ইউজ করছে। তো আমার কথা হচ্ছে এই সমস্ত মানুষগুলোকে না তুমি কখনো বলে পরিবর্তন করাতে পারবে না, কারণ আমার ভিতরে যদি জ্ঞান না থাকে তাহলে বাইরের কেউ আমাকে বুঝিয়ে আমার মধ্যে কিন্তু জ্ঞান এনে দিতে পারবে না। জ্ঞানটা নিজের ভিতরে রাখতে হয়, তারপর একটা মানুষ কিছু বললে সেটা কিন্তু আমি বুঝতে পারবো। কিন্তু যার মধ্যে কোনো সংস্কার বোধ নেই তাকে তুমি কখনোই কিন্তু সঠিক রাস্তা দেখাতে পারবে না। তো তাদেরকে আমি কিছু করতে পারবো না,
তোমাদেরকে বলছি, যারা এইভাবে ঠকছো এবং ভাবছো দেখি ও আর কতটা নিচে নামতে পারে, দেখি ও আমাকে কতটা ঠকাতে পারে, এরকম যারা ভাবছো তারা না ওই দেখতেই থাকো। একটা সময় দেখবে তোমাকে টাটা বলে একদিন সমস্ত জায়গা থেকে তোমাকে ব্লক করে দিচ্ছে। আমি যে প্রথম ছেলেটির কথা বললাম, ওর সঙ্গে কিন্তু এটাই ঘটেছে। ও কিন্তু বুঝতে পেরেছে যে আমি ঠকে যাচ্ছি। একটা মেয়ে কখনো এভাবে নিজের জেচে টাকা কখনো চায় না। ওর কিন্তু এটা জানা, যেহেতু শিক্ষিত একটা ছেলে, তো ও কিন্তু পুরো বুঝে গেছে। কিন্তু ওই যে এটা ভেবেছে দেখি আর কতটাও নিচে নামতে পারে। একটা সময় না এই মানুষগুলি তোমার ওপর ব্লেম দিয়ে চলে যাবে। এটা কি করে জানো তো, তোমার কাছ থেকে যখন তার অনেকটা নেওয়া হয়ে যাবে, যখন তার পুরো চাহিদাটা মিটে যাবে, তখন তোমার সেই অনেকটা পায়ে পা লাগিয়ে ঝামেলা বাঁধাবে এবং তোমাকে ব্লেম দেবে যে তোমার সঙ্গে থাকা যায় না, তুমি খারাপ একটা মানুষ, তোমার সঙ্গে এতদিন থাকলাম, আমার ভালো লাগেনি, আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না, আজ থেকে তোমার আমার কোনো সম্পর্ক নেই, আমি ব্লক করে দিলাম। এটা বলে মুহূর্তের মধ্যে তোমাকে ব্লক করে কিন্তু সে চলে যাবে, কারণ তার অপেক্ষাতে হয়তো আরো অনেকে রয়েছে বা নতুন কাউকে আবার তার প্রয়োজন। তো সেই কারণেই তোমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করা সে কিন্তু বন্ধ করে দেবে। তো তোমাদেরকে আবারও বলছি, যদি তোমার ভালোবাসার মানুষটি তোমার সঙ্গে সম্পর্কে আসার পরপরই বিভিন্ন রকম তার চাহিদা রাখতে থাকে এবং ফোন মেসেজ করে তোমার কাছে যদি টাকার বা কোনো জিনিসের বারবার দাবি রাখে, তাহলে বুঝে নিও তুমি একটা ফেক লাভের মধ্যে জড়িয়ে পড়েছো। ওই মানুষটি তোমাকে অরিজিনাল ভালোবাসে না। তো এরকম ধরনের মেয়েরা আমাদের জন্য ভীষণই লজ্জার। কিন্তু এর সঙ্গে এটাও বলবো, এখনো বহু মেয়ে রয়েছে যারা কিন্তু অরিজিনালি প্রকৃতপক্ষে ভালোবাসতে জানে। তার উদাহরণও কিন্তু আমার চ্যানেলে বহুবার দিয়েছি। এমন অনেক মেয়ে রয়েছে যারা কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষটির কাছে থেকে যায়, তাকে লাভ করে, তাকে অনেক বেশি শ্রদ্ধা করে, তার জীবনটাকে সুন্দর করে তোলে। তো এরকম মেয়েও কিন্তু বহু রয়েছে, সবাই কিন্তু সমান নয়। কিন্তু আমি প্রথমেই যেটা বললাম, একটা চক্র চলছে। বহু মেয়ে কিন্তু এই সোশ্যাল মিডিয়াকে ইউজ করে অনেক মানুষকে ঠকাচ্ছে। তো অচেনা কোনো নাম্বার থেকে যদি তোমার সঙ্গে যোগাযোগ করে, বিশেষ করে সব থেকে বেশি খতরনাক হচ্ছে ফেসবুকে চেনা নেই জানা নেই, তোমাকে দেখে হাই হ্যালো তুমি দারুণ দেখতে, এটা কোনো ছেলেও বলতে পারে। কিন্তু এরকম ধরনের কথা বলে তোমার সঙ্গে যোগাযোগ তৈরি করলো এবং পরবর্তীতে তোমাকে আর্থিকভাবে মানসিকভাবে পুরো লুজার করে দিয়ে চলে গেল। এরকম ঘটনা তোমার সঙ্গে ঘটতে পারে। তো একটু হলেও সতর্ক হও। হ্যাঁ, ফেসবুকে এমন প্রেমও কিন্তু থাকে যেই প্রেমগুলি হয়তো পরিণতি পায়, কিন্তু সেই সংখ্যাটা না খুব কম। ম্যাক্সিমামই কিন্তু ধোঁকাবাজ লোকজন ঘুরে বেড়াচ্ছে। তো একটু হলেও সাবধান হও, কারণ সত্যি কথা বলতে ভালোবাসার মানুষটি যদি আঘাত দেয়, ধোঁকা দেয়, তাহলে সেই আঘাত সহ্য করা না খুব কষ্টের। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রয়েছে ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।